হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হয়, ঠিক আছে? এছাড়া পাশের বেল বাটনটাকে ক্লিক করতে একদম ভুলবে না, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসবো তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশন। ওকে, তাহলে বেল বাটনটা অবশ্যই তোমরা ক্লিক করে দেবে। এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভ রিডিংটি নির্বিশেষে ক্লেম করতে পারবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। অলরাইট, তো ঈশ্বরের নাম নিয়ে আজকে শুরু করবো ট্যারো কার্ড রিডিং। আজকের ট্যারো কার্ড রিডিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আপনার যে শত্রুপক্ষ, সে কিভাবে প্রতিবার এতটা পারফেক্টলি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আর সফলও হচ্ছে, আর তাকে মানে সে সফলতার সাথে সাথে কারো না কারো হেল্পও পাচ্ছে, ঠিক আছে? আপনার মনে হয় না যে প্রতিবার কী করে ও জিতে যাচ্ছে? কেন? এর গোড়ায় যে কারণটা, সেই কারণটা কখনো জানার ইচ্ছে হয়েছে নিশ্চয়ই। এই কারণটা নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে? সেই কারণটা কি আমরা দেখে নেব। তার আগে চলো ঈশ্বরের সাথে দর্শন করি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনি প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ। তাহলে চলো রিডিং শুরু করছি। সবাই নিজের পার্টনারের নাম মনে মনে 3বার ভাববে আর নিজের পজিটিভ এনার্জিটাকে ধরে রাখবে, ঠিক আছে? খুব শান্ত থাকবে, শান্তভাবে রিডিংটা পুরোটা দেখবে আর নিজের পার্টনারকে মনে মনে ইমাজিন করবে। তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি আজকে ট্যারো কার্ড রিডিং। দেখছেন, আমি বললাম না কোনো শত্রু আছে যে হেল্প করে, যার হেল্প থার্ড পার্টি পায় বা আপনার শত্রু পায়, তাই জন্য আপনার জীবনে ক্ষতি করতে বারবার সক্ষম হয়। ডেফিনেটলি এখানে থার্ড পার্টির সাথে আরও দুজন কিন্তু থাকতে পারে আপনার লাইফে, যারা আপনার ক্ষতি করে চিয়ার আপ করছে, মানে মজা নিচ্ছে রীতিমতো, ঠিক আছে? দেখুন, এখানে না থার্ড পার্টিকে যারা যারা হেল্প করছে, তারা আপনার ব্যাপারে অনেকটা ডিটেলে জানে, আপনার ব্যাপারে শুধু না, আপনার পার্টনারের ব্যাপারেও ডিটেলে জানে। তাই কোথায় আঘাতটা করতে হবে ওরা জানে। তাই বারে বারে যখনই এরা সক্ষম হচ্ছে, বুঝবেন আপনার সেই জায়গায় আঘাত করছে যে জায়গাটা সবচেয়ে বেশি নরম আর দুর্বল। কারণ কিছু এমন মানুষ আছে যাকে আপনারা আপন ভাবছেন, আসলে তারা কিন্তু শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে রেখেছে, আপনারা সেটা বুঝতে পারছেন না। যার ফলে কিন্তু শত্রুপক্ষে এতটা সাকসেস হচ্ছে আপনার ক্ষতি করতে। আপনার দুর্বল জায়গাগুলো শত্রুপক্ষকে গিয়ে সেই মানুষগুলো কিন্তু জানাচ্ছে, তাদের সাথে ডিসকাস করে কিন্তু সে আপনার জীবনে আঘাত হেনেছে, ঠিক আছে? আপনি বারবার স্ট্রাগল করেও জিততে পারছেন না, কারণ এখানে শত্রুপক্ষ বিশাল স্ট্রং। কারণ এখানে ঘরের শত্রু বিভীষণ, ঠিক আছে? এই ঘরের শত্রু বিভীষণগুলোকে চিনতে শিখুন, নয়তো জীবনে আরও মুশকিল আসতে পারে কিন্তু আগামী দিনে। আপনার জমি বাড়ি কেড়ে নিতে পারে এরা, ঠিক আছে? পায়ের তলার মাটি পর্যন্ত সরে যেতে পারে। দেখুন, আপনাকে খুব স্ট্রং হতে হবে, খুব বোল্ড চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? আর সাথে খুব সাহসী হতে হবে, কারণ আপনার শত্রু, মেইন শত্রু কিন্তু ঘরেই বসে আছে। বাইরের শত্রু কি আপনাকে ধ্বংস করবে? ঘরের শত্রুই যখন ঘরে বসে আছে, আপনি তার থেকে কীভাবে নিস্তার পাবেন সেটা ভাবুন। চালাক হতে হবে, প্লাস স্ট্রং মেন্টালিটি হতে হবে, সাথে বোল্ড চিন্তা ভাবনা করতে হবে। দরকারে নিজে বলে না, মানে কখনো দরকার পড়লে একটা আলু পচা বেরোলে বাকি আলুটা খারাপ হয়ে যাবে বলে সেই আলুটা বের করে দিতে হয় জীবন থেকে। সেইভাবেই চলতে হবে আপনাকে, ঠিক আছে? তো এই মানুষগুলোকে চিনতে শুনে, আর সেটা কিন্তু একজন না, আরও দুজন হতে পারে। আপনার লাইফের উন্নতি এরা দেখতে পারে না। কেন? শত্রুপক্ষের সাথে হাত মেলালো, ঠিক আছে? কারণ শত্রুপক্ষের সাথে হাত মেলানোর পিছনে কোনো বেশি কিছু রিজন নেই এখানে। মানে এমন তো নয় যে শত্রুপক্ষ তাকে টাকা পয়সা দিয়ে ভরিয়ে দেবে, তা তো নয়, হিরে মুক্ত দিয়ে ভরিয়ে দেবে, তা তো নয়। এখানে আপনার যে উন্নতি হয় না লাইফে, আপনার যা সাকসেস আছে সেটাতে ওরা ভীষণ জলে, খুব হিংসা হয়। তাই আপনাকে দমানোর জন্য, আপনাকে মানে সর্বশান্ত করার জন্য এরা কিন্তু গিয়ে আপনার
থার্ড পার্টির সাথে হাত মিলিয়েছে, তাকে আপনার গোপন কথা বলে, আপনার দুর্বল জায়গায় আঘাত করার কথা বলে। ঠিক আছে, মানে বুঝতে পারছেন, মানে আপনার ঘরেই লুকিয়ে আছে আপনার আসল শত্রুরা। আপনার জীবনে যে যতটুকু শান্তি এখনও বজায় আছে সেটুকু ওরা কেড়ে নিতে চাইছে। আপনার জীবনে পুরোপুরিভাবে স্ট্রেস দিতে চাইছে, আপনি চাপে আর মানে কী বলবো ঋণে জরাজীর্ণ হয়ে যান, এটাই ওরা চায়। তাই ভুলভাল জায়গায় অর্থ খরচ করবেন না, বিশেষত এরকম কিছু আত্মীয় স্বজনের জন্য যারা আপনার ভালোই চায় না। টাকাগুলো নিজের জন্য রাখুন, ঠিক আছে, সময়টাও নিজের জন্য রাখুন, ভালো চিন্তা ভাবনা ভালো প্ল্যানও নিজের কাছেই রাখুন। ওপেন বুক হওয়ার কোনো দরকার নেই কারোর কাছে, ওকে? কারণ আপনার জীবনে যদি কোনোভাবে এরা ক্ষতি করে সাকসেসফুল হয় তাহলে ওদের লাভ আছে, কারণ আপনি যত হেরে যাবেন বা হেরে যাওয়ার মানসিকতা রাখবেন এরা তত সাকসেসফুল হবে, তত আপনার থেকে সমস্তটা কেড়ে নিতে এরা মানে কি বলবো সফল হবে। দ্য লাভার্সের কার্ড এসছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসে। এখানে যে যতই চেষ্টা করুক না কেন আপনার পার্টনারকে আপনার থেকে সরিয়ে রাখার, অন্যের সাথে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, বাট লাভ নেই, কারণ আপনার পার্টনার আপনার প্রতি যথেষ্ট টান আছে, আকর্ষণ আছে, ভালোবাসা আছে, বিশ্বাস আছে। সে আপনাতেই মানে মেতে থাকে, আপনার মোহতেই সে মেতে থাকে। তার দরকার পড়ে না অন্য কোনো মানুষের কাছে যাওয়ার। কিন্তু দেখুন মানুষ তো চেষ্টা করবেই না ছুঁচ হয়ে ঢোকার, ফাল হয়ে বেরোনোর, কিন্তু সেই সুযোগটা দেওয়া চলবে না। আপনি আপনার পার্টনারকে কিন্তু ভুল বুঝবেন না, ঠিক আছে? আপনার পার্টনার কিন্তু আপনার জন্য যথেষ্ট দায়িত্বশীল, শুধু তাই না যথেষ্ট আপনার প্রতি আবেগপ্রবণ। তাই তাকে ভুল বুঝে নিজেদের সম্পর্কটাকে নষ্ট করবেন না। আপনাদের সম্পর্কে যদি অল্প কোনো ঝামেলাঝাটি চলছে না সেটাও সলভ হয়ে যেতে পারে আপনি যদি তাকে ভালোবেসে কাছে টেনে নেন। তাহলে কী হবে, এই যে শত্রুপক্ষরা থার্ড পার্টিরা আপনাদের মধ্যে ঢুকে পড়ছে, সুযোগ নিচ্ছে, এগুলো নেওয়া বন্ধ হয়ে যাবে। এদের রাস্তা আপনি নিজেই বন্ধ করে দিতে পারেন, ঠিক আছে? কিছু কিছু সময় না রাগ দেখিয়ে কোনো কিছু কন্ট্রোল করা যায় না। অনেক সময় কী হয় জানো তো, ভালোবাসা দিয়ে একদম ঠান্ডা মাথায় কাজ করতে হয়। লাইফে ব্যালেন্স আসবে, ডেফিনেটলি আসবে, কারণ আপনি যে ভালো কাজ করেছেন তার ফল আপনি ডেফিনেটলি পাবেন। যে যতই ক্ষতি করার চেষ্টা করুন সাকসেসফুল হয়ে উঠতে পারবে না এরপরে, যদি আপনি বিচক্ষণ হন। আপনার ইনটিউশন পাওয়ার কোথাও গিয়ে খুব উইক আছে, যার জন্য কিন্তু আপনি মানুষ চিনতে ভুল করেন বারবার। তাই ইনটিউশন পাওয়ারকে বাড়ান, দরকারে ধ্যান করুন, ঈশ্বরের নাম স্মরণ করুন, করে নিজের ইনটিউশন পাওয়ার বাড়ান, স্পিরিচুয়ালিটি গ্রোথ করুন নিজের। তাহলেই দেখবেন আপনি কখনো যদি বিপদের মুখে পড়তে যাচ্ছেন ভগবান আপনাকে ইশারা দেবে, নিশ্চয়ই কোনো না কোনো ইশারা পাঠাবে, আপনি বুঝতে পারবেন। তাই নিজের ইনটিউশন বাড়ান। তার মানে এই না যে আমি এটা বলছি থালা ফুল ঘন্টা ধূপ ধুনো নিয়ে বসে করুন, পুজো করুন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, নাথিং লাইক দ্যাট। ধ্যান করুন, মন থেকে ভক্তি জানান, এটাই পুজো, ঠিক আছে? এইভাবেই আপনাকে ইনটিউশন বাড়াতে হবে। দেখুন এখন যা সম্পর্কের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার পার্টনারের সাথে কিন্তু আপনার সম্পর্কটা যে খুব খারাপ বলবো না, আবার খুব ভালো তাও বলবো না, 50-50 আছে এখানে, ঠিক আছে? তো এখানে যা দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু উভয় পক্ষেই একদম খেলছে, কখনো এই দল কখনো ওই দল, নির্দল হয়ে থাকছে কিন্তু সে, মানে দল বদলেও বলতে পারেন, যাতে সে আর কি মানে কি বলবো সেফ প্লেসে থাকে। কারণ তার মনে হয় যে তার আত্মীয় স্বজনকেও নিয়েও চলতে হবে, আপনাকে নিয়েও চলতে হবে, কাউকে ছাড়া যাবে না। তো উনি ম্যানেজমেন্টে একদমই জিরো, ঠিক আছে? আপনার পার্টনার ম্যানেজমেন্টে একদমই জিরো, যার জন্য সে কাউকে ম্যানেজ করে উঠতে পারছে না, না আপনাকে, না নিজের আত্মীয় স্বজনকে, না শত্রুকে, ঠিক আছে? সে জানে সে তার সংসারে কে ক্ষতি করছে, তারপরেও সে পুরোপুরি ম্যানেজ করে উঠতে পারছে না সবার কাছে গুড বুকে থাকার জন্য। গুড বুকে থাকতেই হবে ওনাকে, ঠিক আছে? আর উনি পুরোপুরি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন যে আপনি যা করবেন তাই মেনে নেবো, আমি আর পারছি না এইভাবে, আপনি যেটা ভালো বোঝেন করুন। কিন্তু এরমভাবে সবসময় না ঈশ্বরের উপর ছাড়লে হয় না। কার্ডটা খুব পজিটিভ, ডেফিনেটলি উনি খুব ভালো চিন্তাভাবনা রেখেছেন, ঠিক আছে? বাট কিছু কিছু সময় ঈশ্বর তখনই হেল্প করে যখন মানুষ নিজেকে হেল্প করতে চায়। তাই গাড্ডায় পড়ার আগে নিজের চোখটা খুলে নেওয়া খুব দরকার। আপনার পার্টনার নয়তো গাড্ডায় পড়বেই। আর যদিও অনেকে দেখে শেখে, অনেকে ঠেকে শেখে, ওনার যদি দেখে শেখার ইচ্ছা না থাকে ঠেকে অনেকে অবশ্যই শিখতে হবে। দেখুন আপনার ফিউচার কিন্তু আপনার পার্টনারের সাথে সিকিওর থাকার জায়গাটাতে একটু চাপ আছে, ঠিক আছে? আপনার এমনি উন্নতি কেরিয়ারে বলুন, টাকা পয়সার দিক থেকে বলুন, কোনো সমস্যা নেই, সব দিক থেকে আপনি বেটারমেন্ট লাইফ পাবেন। বাট আপনার পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটাতে না আপনাকে কিন্তু খুব 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 কেয়ারফুল হতে হবে, কারণ একটা সেপারেশনের চান্স আমি দেখতে পাচ্ছি এখানে।
যে সেপারেশন এসে যেতে পারে, ডিট্যাচমেন্ট এসে যেতে পারে, সাময়িকভাবে একটা আপনাদের দুজনের মধ্যে এরকম হয়ে যেতে পারে কেউ কারোর কথা শেয়ার করছে না, সব মনে তো রেখেছে যে বলবো কি না বলবো, কিন্তু বলে উঠতে পারছে না। বলে দেওয়াই যায়, কোনো ব্যাপার না, কিন্তু বলে উঠতে পারছে না, কেউ হয়তো ভয় দেখিয়ে রাখছে, চাপে রাখছে। তো দুজনের মধ্যে এই ব্যাপারটা আসতেই দেবেন না, সবসময় দুজন দুজনের সাথে কথা শেয়ার করুন, নিজেদের জায়গাটা ক্লিয়ার রাখুন, নয়তো কিন্তু সম্পর্কের জায়গাটাতে সেপারেশন এসে যেতে পারে। ঠিক আছে, যদি আপনারা কেয়ারফুল থাকেন, দুজন যদি দুজনকে বিশ্বাস ও বুঝে চলেন, তাহলে কি হতে পারে একবার দেখে নিয়ে বলছি। তাহলে কিন্তু ডেফিনেটলি ভালো হবে। আমি বললাম না, দুজন দুজনকে যদি বোঝেন, একে অপরের সাথে কথা শেয়ার করেন, একে অপরের ডিসিশন জানতে চান, মতামত নেন, আলোচনা করেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক টিকে যাবে, উল্টে আরও ভালো হবে। আমি বলবো অনেক পজিটিভ হবে, যত না সমস্যা তার থেকে অনেক 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 ভালো হয়ে যাবে, ইভেন সিকিওর হয়ে যাবে। ইভেন এখানে যে আদার্স যে মানুষগুলো ঢুকে পড়ছে না, তারা পুরো সাইড হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের যদি ম্যারেজ হয়ে থাকে, ম্যারেজ টিকে থাকবে, ভালো থাকবে, স্টেবল থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আর যাদের ম্যারেজ হয়নি, যারা এখনও রিলেশনে আছো, তাদের কথা আমি বলে দিই, তাদের কিন্তু ম্যারেজের জন্য প্রস্তুতি নিতে হতে পারে খুব শীঘ্রই, আপনাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে তবে। ঠিক আছে, কিন্তু দুজন যদি দুজনকে ভুল বুঝতে থাকেন, একে অপরের কথা শেয়ার না করেন, ইগো দেখান, তাহলে কিন্তু এখানে অন্য মানুষটা ঢুকে পড়ে সুযোগ নেবে। ঠিক আছে, তাহলে অবশ্যই পজিটিভ কার্ডটা এখানে ক্লেম করবে। ঠিক আছে, আর যারা এখন আপনার প্রতি করে এনজয় করছে, তারা খুব শীঘ্রই কিন্তু কার্ডটায় পড়বে, যদি আপনি ঠিকভাবে বিচক্ষণের মতো চোখ খুলে পথে হাঁটেন। ঠিক আছে, তাহলে অবশ্যই কার্ডটা ক্লেম করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গরম কিন্তু খুব পড়েছে, প্লিজ হাইড্রেট থাকবে, নিজের খেয়াল রাখবে, ঠান্ডা খাবার খাবে, আর শরীরও ঠান্ডা রাখবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না কিন্তু, যাতে আরও 5 জনের হাতে পজিটিভ রেটিং ক্লেম করতে পারে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি।